अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শান্তু জেল থেকে কবে বেরোলো? এর শাস্তিটা এখনো বাকি আছে। এই হত্যাকারী এই ঘরে কেন? গোটা ধর্মপুরেও তোর কোনো জায়গা হবে না, বুঝলি? তুই কেউ 2 গজ জমি পর্যন্ত দেবে না তোকে, বুঝেছিস? তুই আর কি নির্লজ্জ মেয়ে রে তুই! যে বাড়ির ছেলেকে তুই খেয়েছিস, খুন করেছিস, সেই বাড়িতেই ফিরে এসেছিস। লজ্জা শরম তোর কিছু আছে নাকি নেই? লজ্জা? ওর আবার লজ্জা কিসের পিসি? যদি ওর লজ্জা থাকতো চোরের মতো এই বাড়িতে আসতো না। যদি লজ্জা থাকতো তাহলে ও আমার স্বামীকে খুন করতো না। এতদিন ধরে ও আমাদের সবাইকে বোকা বানাচ্ছিল। ওর আবার লজ্জা কিসের? নিজের বাড়িতে আসবে তো লজ্জা কিসের? এটা আমার বাড়ি, আর আমি সেই অধিকারে এই বাড়িতে এসেছি। তোর এই বাড়িতে কোনো অধিকার নেই শান্ত। এত বছর আমি আমার স্বামীকে ছাড়া কাটিয়েছি, কেমন ভাবে কাটিয়েছি শুধু আমি জানি। তাই আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না, কোনো তর্কও করতে চাই না। চলে যা এখান থেকে তুই। এই কথাটাই আমি মালিকের মুখ থেকে শুনতে চাইছি, কারণ মালিকই আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিল। আর মালিক যদি আমাকে বলেন তাহলে আমি চুপচাপ এখান থেকে চলে যাব। আমি আমার শাস্তি ভোগ করে এসেছি, আর এতগুলো বছরে মালিক যখন বিবাহ বিচ্ছেদ করেননি, এটাই এই বাড়িতে আমার স্থান আর আমার অধিকারের প্রমাণ। কিন্তু বাড়িতে জায়গা তখনই হয় যখন বাড়ির লোকেদের মনে জায়গা থাকে। আজ বাড়ির প্রত্যেকটা সদস্য এখানে দাঁড়িয়ে। জিজ্ঞাসা কর সবাইকে, কর জিজ্ঞাসা। ওরা সবাই কি তোকে এ বাড়িতে থাকার অধিকার দেবে? কি দেখতে পাচ্ছিস তুই ওদের চোখে? ভালোবাসা, অধিকার, নাকি তিরস্কার? চলে যাও এখান থেকে। এ বাড়িতে শুধু অপমান ছাড়া আর কিছুই বেঁচে নেই তোমার জন্য। ভালো এটাই হবে যদি তুমি এই বাড়ির চৌকাঠ পেরিয়ে যাও। জীবনে আর কখনো এই বাড়ির চৌকাঠের কথা দ্বিতীয়বার ভেবো না। চলে যাও এখান থেকে। চলে যাও। মা, আমি আর সহ্য করতে পারছি না মা। তুমি আমার দোষ নিজের উপর নিয়ে নিলে।
আমার শাস্তি না হোক, এর জন্য তুমি জেলে চলে গেলে। বাড়ির লোকেরা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, কিন্তু এবার আমি মালিকের মুখ থেকে শুনতে চাইছি যে ওনার সিদ্ধান্ত কি। মালিক, আজ অবধি এই ছাদের তলায় আপনি কত ন্যায় দিয়েছেন, আর আজ যখন নিজের স্ত্রীর কথা আসছে তখন আপনি এভাবে মুখ ফিরিয়ে কি করে নিতে পারেন? আপনি আপনি আপনার ধর্ম কি করে ছাড়তে পারেন? গিয়েছিলাম তো আমি তোর কাছে সেই দিন, গিয়েছিলাম আমার কর্ম আমার ধর্ম সব পালন করতে। আমি গিয়েছিলাম তোর কাছে জিজ্ঞেস করতে যে আসল সত্যিটা কি। আর এই সত্যটা জেনে ফেলার পর কর্ম আর ধর্ম পালন করে আসা ধর্মরাজ মাহিয়া বংশীর মৃত্যু হয়ে যায়। আর এখন একজন মৃত মানুষ হয়ে আমি আর কি বা করতে পারি? প্রত্যেকেরই নিজের নিজের জীবন, এটা সবাই সবার নিজের নিয়মে বেঁচেছে। তুইও তোর জীবনটাকে নিজের নিয়মেই বাঁচ। শুনেছিস? আর কেন দাঁড়িয়ে আছিস? চলে যা। শুনতে পাওনি কি বলেছে খেমি বৌদি? যখন বাবা তোমাকে আটকালো না, তাহলে এখন কার জন্য দাঁড়িয়ে আছো? যাও, চলে যাও। वक्त ये कैसे करवट बदला, हम ये समझ ना पाए। एक खुशी चाहिए थी लेकिन दर्द ही दर्द है पाए। आँखों से अश्कों का सागर हर पल बहता जाए। कभी दुख की कभी सुख की